না, দিবাকরের এর আগেও বহু এক্সিবিশন আমি অ্যাটেন্ড করেছি। প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর, দেখার মতো। প্রকৃতি নিয়ে কখনো কাজ করেছি, কখনো আজকে রাজস্থান নিয়ে, রাজস্থানের তাদের কালচার, তাদের আর্ট, তাদের জীবনযাপন, জীবনযাত্রা সমস্ত কিছুকে তুলে ধরেছে মানুষের সামনে। তা সুতরাং ওর ছবি আঁকার যে এই বয়সে, অল্প বয়সের মধ্যে এত বড়, এত সুন্দর, এত বাস্তবকে তুলে ধরা, এটাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং আমি ওর অনেক সাফল্য কামনা করি। ওর নামকে দিয়ে আমি ছড়িয়ে পড়ুক, এটাই প্রার্থনা করি। না, রাজস্থান প্রথম হচ্ছে যে আমার এই সিরিজটা 13টা অয়েল পেন্টিং রয়েছে। আজকে আমার এই চিত্র প্রদর্শনী শুরু হলো, কিন্তু এটা আমি আজ থেকে, মানে আজকে হলো আপনার 24 তারিখ, 25, 26 আরো দুদিন এখানে প্রদর্শনীটা চলবে। কারণ আমাদের আরো গেস্টরা আসছেন, যারা বিশেষ করে বায়ার, যারা ছবি কেনেন, তারা মানে মেনলি কাল এবং পরশু দুদিনের জন্য তাদেরকে আমি ইনভাইট করেছি। আর আজকে যারা আর কি গেস্ট আছেন তাদের জন্য মানে প্রোগ্রামটা আজকে ইনভিটেশন। তো 26 তারিখ এখানে যে শেষ হবে, আমার 27 তারিখ থেকে আপনার তাজ হোটেলে, তাজ সিটিতে আবার এই শোটাই চলবে, মানে এই ছবিগুলোই আবার তাজে যাবে। হ্যাঁ, এবং ওর সঙ্গে আর কিছু ছবি অ্যাড হবে হয়ে আমার আবার 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত তাজ সিটি সেন্টারে আমার ওই এক্সিবিশনটা চলবে রাজস্থান সিরিজের ওপরে। টোটাল আমার 13টা ছবি রয়েছে, আরো 15টা ছবি অ্যাড হবে, সবই অয়েলের টোটাল 28টা পেন্টিং। হ্যাঁ, আমি ওখানে করেছি, কারণ এখানে একটা দেখবেন ওল্ড ম্যান বসে আছেন, ওনাকে একদম লাইভ বানিয়েছিলাম পেন্টিংটা। এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের একজন অফিসার আছেন, ডিপি সিং স্যার, ওনারও লাইভ পেন্টিং আমি করেছিলাম ওখানে। উনিও একজন রাজস্থানী ঘরানা, রাজপুত। তো আমি এরপরেই আবার আমার মুম্বাইয়ে আছে, মুম্বাই চিত্র প্রদর্শনী, যেখানে আপনার দোহা, মানে দ্য হার্ট অফ আর্ট, সেখানে প্রদর্শনী চলবে। এবং আমি অত্যন্ত আপনাদের সকলের আশীর্বাদ, আমাদের সকল মানে যারা আর্ট লাভার আছেন তাদের আশীর্বাদে আমি পদ্মশ্রীর জন্য সিলেক্টেড হয়েছি। আর আপনাদের সকলের শুভেচ্ছা, আশীর্বাদ চাই।